তোমার মতন মানুষ দেখলে আমার মনটা মা কবার মন চলে। আমি বড়পাটা কলগছি গেছিলাম সভা করতে, ওই বাড়িতে আমি ভাত খাই একাই গো। বারে বারে ওই মেয়েটা আমাকে আনি ভাত দেয়, পানি দেয়, আমি বারবার তাকে দেখি আমার মাকে এই বাড়িটা ছেড়ে। বখন বলে হুজুর আমার দিকে বারবার আপনি কেন তাকান? আমি বলছি মা আপনার যখন ঘরের দরজা দেখছি আমি বলছি আমার মাটা কেন এনার বাড়িতে? আমার মার মুখের কাটিং, আমার মার হাতনি তোমার কাছে গো, আমার মার মুখের পেশটা তোমার কাছে আছে গো, আমার মা কবরে গোছাছি আম্মা, তোমার দিকে তাকাইলে আমার মার কথা না মনে বলে। চাচি বলে বেটে রে আমাকে তখন তুই মা করলি, আলেম মানুষ, কথা দিলে বলে বেটা আজ থেকে আমি তোকে বেটা করি মানে নিলাম। সভা করি বাড়ি আসি আমার ময় আগে এতে গাড়ি তুলি দেয়, বেটারে বাড়ি যা ফোন করি ময়কে ভুলিস না। বাড়ি আসি বড় ভাইকে বলি, বড় বোনকে বলি ভাই রে মোর মার মধ্যে একটা মা আমি বড় বেটা কলগতিয়া দেখলাম। মার যেমন হাঁটনি, মার যেমন কথা, যেমন সাজ, অমনে কাঠিয়ে মা মোগলা ভাত দিয়েছে। বড় ভাই বলি কেন ময়কে আনলি না? আমরা মার মতন করে আমরা কয়দিন আগে তুই আসতাম। সোনারে হাজারো যদি মা মরে যায়, মার মতন যদি মার কাটিংয়ে মা মেলে, কিন্তু ওই মা কোনদিন আপন হইবে না গো। হুজুর ভদ্রবাতি কেমন জিকির করাইলেন কেন বাবা? একটা মানুষকে বিহুশ করতে পারলেন না, এত মানুষের ভিতরে কাই অজ্ঞান হলেন? বাবারে তোমরা কেমন করে জিকির করেন? তোমরা উজু করে না, আমার হুজুর উজু করে না, নামাজ পড়ে না, আমার হুজুরের জীবনে নামাজ পড়ে না। হুজুর তোমাগুলি শরীয়তি হুজুর, আমার হুজুরে 10 তরিকার মারুফতের হুজুর, আমার হুজুরের মুসো লম্বা, দাড়িও লম্বা, বাবরিও লম্বা। মাঝে মাঝে হুজুর দই খাবার চাই, খই খাবার চাই, মোষের জ্বালা দই খই খাবার পায় না। ঠিক না ঠিক? এই বড়ি মোজার থাকে দই খাবার পাইবে, খই খাবার পাইবে, তাহলে বিহুস কেন করি হয়? হুজুর আমার গ্যাস শাড়ি দেয়, হুজুর ধুমের শাড়ি দেয়, হুজুর হুজুরের ধুমের গ্যাসতে বিহুস হয়ে যায়। কোন ধুমা? কাঞ্চনজঙ্ঘা ট্রেনের ধুমা, রাজধানী কেনের ধুমা না হুজুর, ওই ধুমে না। কোন ধুমা? গাঞ্জা খেয়া মানজারে নষ্ট। সবাই কন গাঞ্জা খেয়া মানজারে নষ্ট। উজু গোসলের ফরজ জানে না, জিকিরি সারা আর তো বুদ্ধি মেলে না। গাঞ্জা খেয়া মানজারে নষ্ট। সবাই কন গাঞ্জা খেয়া মানজারে নষ্ট। উজু গোসলের ফরজ জানে না, জিকিরি সারা আর তো বুদ্ধি মেলে না। যেরকম ঠিক না পিঠে? ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে মাথা করার জন্য, নারীদেরকে ইজ্জতকে নষ্ট করার জন্য এই একটা পীর। ঠিক না পিঠে? আবার আজকে ওই মানুষটা কেন এরকম করে? ওই লোকটা ভিতরে এলিমের অভাব। ওই লোকটা যদি আল্লাহ কোরআন জানতো, ওই হুজুরটা আল্লাহ নিজে বলছেন নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। নাই থাকবে এই এলেমের তার ভিতরে থাকতো আমি মুসলমান, আমার মুসলমানকে নষ্ট করতে যাবে না, আমি মুমিন, মুমিন নষ্ট করা যাবে না, আমার আদেশ আল্লাহর হুকুম মানতে হবে। আজকে সেই মুসলমান হয়ে হালাল হারাম একদম বোঝে না। যেরকম ঠিক না বেঠি মুসলমান। এই যে 1 জানুয়ারি চলে গেল, গতদিন নাকি
কতদিন চলে গেছে, 1 জানুয়ারি আইরে মুসলমানের ছেলে ডিজে বাজে বাজে এক গ্লাস করে যে খাইছে পাগলা কুত্তে, ডিজে বাজে বাজে একটা করে ছেলে পাগলা কুত্তার মতো হয়ে কয় ঠিক হবে ঠিক। হুজুর দোয়া করেন আল্লাহ তুমি চারটে বলাগো, তোমার ছেলে নাকি মদ খেয়ে কালকে লেট্রিনের গাটে পড়ছে, হুজুর বুঝে কর আছে না এরকম ডিজিটাল মুসলমান আছে না নাই? তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা সেদা রহমান কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম মসজিদ সারিলাম, তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম হাদিসও সারিলাম, হাদিসও ভুলিলাম কোরআন সারিলাম, তাই তো এত অপমান কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। ঠিক না নাকি? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, আসামের জমিনে এই 4টে কোম্পানি বন্ধ হয়ে যাবে। ঠিক না? মুসলমান তাস খেলা বন্ধ করুক, বাজারের মধ্যে দেখবেন তাসের দোকানে তাস বিক্রি হবে না। ঠিক না? কেন বাবা? আজকে ওই যুবকটাকে যদি আল্লাহর কোরআন থাকতো, যদি ছোটবেলায় সুবেহি মুক্ত হয়ে গেত, আল্লাহ রসুল বলমান সালাকা তারিকানিল তামিসু ফি ইলমান। সুবহানাল্লাহ। নবী বললেন তোরা যদি ইলমের রাস্তা যদি খুঁজতে চাও, ইলমের রাস্তায় যদি তোরা চলতে চাও, যে রাস্তায় চললে তুমি জান্নাত দেখতে পারবি। সুবহানাল্লাহ। উনি বাবা কলেজ যেতে পারে বাধা নাই, ডাক্তার হতে পারে বাধা নাই, ইঞ্জিনিয়ার হতে পারে বাধা নাই, পুলিশেরও দরকার আছে, ডাক্তারও দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, মৌলবী দরকার আছে, মৌলানা দরকার আছে, মুফতি দরকার আছে, হাফেজের দরকার আছে, ও বাবা সব ডিগ্রি আলার দরকার আছে। যেরকম ঠিক না ঠিক, কিন্তু তার ভিতরে ঈমান থাকতে হবে। যেরকম ঠিক না ঠিক। আব্বা আমার বাড়িতে কাঁটার তারে বগলে বেঙ্গল, আসাম বেঙ্গল সীমান্তে আমার পাকঘর থেকে যদি কোনো বৃষ্টি ঢেলে দেন, কাঁটার তারে পার বাংলাদেশে, তার বাড়িটা কীরকম অবস্থায়? আমার ঘরে থাকি, পাকঘর থেকে বাংলাদেশের মানুষ দেখা যায়। আমি ভারতের লাশ সামনে, আমার ঘরটা খালি আমার বাড়িতে ভাঙিনি, আর সব বাড়ি ভাঙছে। তা বাপজন আমার সোনার চানারা, ওই আমার পাশে একটা বিএসএফ ক্যাম্প আছে, তাই বিএসএফ ক্যাম্পে যে সাহেব কমান্ডিং কমান্ডার, উনি আমার মসজিদে নামাজ পড়তে যাচ্ছে শুক্রবারে, সিভিল ড্রেস, সাধারণ ড্রেস নিয়ে যাচ্ছে। তা আমি বললাম লোকটা আমার জামার থেকে চিল্লে যাবে, তা বলতে হুজুর জামারটা একটু তশকিল করে দেন, লোকগুলো চলে যাবে। বাস তশকিল হয়ে গেলো, কিছু তশকিলে বয়ান করা হলো, চলে গেল সব। উনি যে একজন কমান্ডিং কমান্ডার মেজর, আমি তো চিনি নেই। আমাকে বলা পরে জামাত যখন শেষ হয়ে গেল, জামাত চলে যাবে, আমার সাথে মোলাকাত করে বলে হুজুর আমি আপনার বক্তব্য শুনে খুশি হলাম। আমি কে ভাই তোর বাড়ি কোটে রে, তোমার বাড়ি কোনটা? তোর ভাই রে আমার বাড়ি তো কলকাতা, এখানে কেমন করে আসিলা? ওরে আফসার ভাই এই ক্যাম্পের আমি মেজর সাহেব। যেরকম সুবহানাল্লাহ। আমি ভাই আপনার নামটা কি? আমার নাম আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ ভাই নামাজ পড়তে এখানে আসো। হুজুর ওই ক্যাম্পের সামনে একটা মসজিদ আছে, ওনার পাশে মুন্সিটার পাশে নামাজ পড়ে শান্তি পাই না। ওগো হুজুর তোমার মসজিদ বহুদূর হলো, তোমার সমাজে আলেম মানুষ বেশি। সুবহানাল্লাহ।
আমি বলি কেন? আপনার বাইরে আমার বিবি কোরআনের হাফেজা, আমি সবসময় কোরআন পড়ি। আবুল কালাম ভাই, তুমি একটা সাহেব, এই ক্যাম্পের যত পুলিশ আছে তোর অধীনে চলে, তুমি এত পাগল কেন? আয় আফতার ভাই, যেদিন কবরে চলে যাব ওই দিন তো কবর চিনবে না আমি ক্যাম্পের সাহেব, চিনবে? আপনার বাইরে এটা সরকারি চাকরি করি, আমি জীবনে এক ওয়াক্ত নামাজ কায়দা করি। মন যায় পকেটে কোরআন শরীফ নিয়ে পকেট কোরআন নিয়ে রাস্তা দিয়ে ঘুরে। আমি সবসময় উজু রাখি আনসার ভাই, আমি আল্লাহকে ভয় করি। তাহলে দরকার পড়ে তার পুলিশেরও দরকার আছে যখন, ঠিক না ঠিক? যে আল্লাহকে তাকুমুল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, সে পুলিশ হোক, ডাক্তার হোক, অফিসার হোক, ইঞ্জিনিয়ার হোক, তার ভিতরে থাকা লাগবে ইসলাম, যখন ঠিক না ঠিক? তার ভিতরে থাকা লাগবে ইমান, ইমান তার ভিতরে আছে, আল্লাহ তার সঙ্গে আছে, যখন ঠিক না ঠিক? এই জন্য বাপজন আমার শোনার টানরা গভীর অধুনিত ছিঁড়ে আছে। গভীর রাত্রে একদল বিদিন নাসরা আল্লাহ রসুলের কাছে ইমানি দাওয়াত নেওয়ার জন্যে, কলেমা পড়ার জন্য, মুসলমান হওয়ার জন্য রসুলের বাড়ি মুখে রওনা হয়েছে। পথিমধ্যে আবু জাহেলের সাথে লোকগুলো দেখা হয়ে গেল। আবু জাহেল বল, কে গো তোরা কোথায় যাও? বলছে, আবু জাহেল রে, আমরা আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার মনি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাই কেন? আমরা তার কাছে কলেমা পড়ি, মুসলমান হব, যেরকম সুবহানাল্লাহ। আবু জাহেল বলছে, না 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 না, যাবেন না কেন? ওই মুহাম্মদ আমার সাথে সম্পর্ক কি তোরা কি জানো না? ওই মুহাম্মদ জমিনের নিচে যত বস্তু আছে সব জিনিসের জাদু লাগায়, তোমাকেও জাদু লাগাই। যাইও না মুহাম্মাদের কাছে ধর্ম গ্রহণ করো না। বেদিনরা বলা, আবু জাহেল রে, তুমি যতই বাধা দাও না কেন, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমরা যাব, আমরা সত্য ধর্ম গ্রহণ করব, আমাকে বাধা দিতে পারবা না। আবু জাহেল বলল, ভাই তোরা যদি যান, কি মুহাম্মদ জমিনের নিচে সব জিনিসের জাদু লাগায়, আকাশে জাদু লাগাইতে পারে না। কেমন? ওই যে আকাশে চন্দ্রটা দেখা যায়, উনি যদি তোমার নজরে আকাশের চন্দ্রটাকে দুখণ্ড করে দেখে দিতে পারে, তাহলে তোমার কলেমা পড়ে মুসলমান হবেন। সব বেদিন নেব। আবু জাহেল, এই কঠিন প্রশ্ন আমরা মুহাম্মদকে আমরা করবো না। সুবহানাল্লাহ। আবু জাহেল বললেন, তোরা যদি না করেন আমি তোদের সঙ্গে যাব, আমি প্রশ্ন করব, তোরা খালি শুনবেন। বেঈমান আবু জাহেল রে, গভীর রাত্রে ওই লোক দলপতি হয়ে ওই সমস্ত দলের সঙ্গে বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ি আবু জাহেল ওই লোকগুলা নিয়ে চলে গেলেন। গভীর রাত্রিতে বেঈমান আবু জাহেল নবীজির নাম ধরে ডাকে, মুহাম্মদ, এ মুহাম্মদ। আমার নবী বলে, রে কে রে, আমার নাম ধরে ডাকে রে। আমার নবী এত দুঃখ প্রকাশ করছে, আবু জাহেলের জীবনে যত কষ্ট দিয়েছিল, যত লাঞ্ছনা দিয়েছিল রে, আমার নবী অল্প ধ্যান দিয়ে দেখে চাচা আবু জাহেল ডাকতেছে। আমার মনে নবীর মনে হিংসা নাই কিনা নাই? যদি হিংসা কিনা থাকতো গো, আমার নবী ঘুম থেকে উঠে আসতো না। তখন ঠিক না বেটি? আমার নবী এত দয়ালু, আমার নবী এত রহমাতুল লিল আলামিন।
আমার নবী বলে এত রাইতে চাচা আবু জেল কেন আমার নাম ধরে ডাকে? আস্তে আস্তে নবীজি আবু জেলের কাছে আসি দাঁড়াইলেন। চাচা এত রাইতে আমাকে কেন ডাকছেন গো? মোহাম্মদ রে কেন ডাকলাম জানো না? না, এই লোকগুলা তোর কাছে কলেমা পড়ি তোর ধর্ম নেবে, কিন্তু সত্য হলো কি এই তোর নজরে নাদের নজরে যে চন্দ্রটা দেখা যায় যদি তুই দুখণ্ড করে দেখে দিতে পারো তাহলে না কলেমা পড়ে মুসলমান হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার সোনার নবীরে দুই চোখের পানি দরদর করে ছাড়ে। চাচা কোনদিন এমন কঠিন প্রশ্ন করে নাই, আজকে এত রাইতে কেন এত কঠিন প্রশ্ন করলেন? আমার নবীর চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলে জিবরাইল যা যা, আমার হাবিব কেন কান্দে, আমার নবী কেন কান্দে? জিবরাইল আবু জেল যতই কঠিন প্রশ্ন করুক না করে জিবরাইল আমার নবীকে বলি দে, আমার নবী জবান দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই করে দেব। আল্লাহ নবীজি বললে ওগো চাচা তোমাদের নজর আকাশের চন্দ্রটা দুখণ্ড করা খাগা, আসো গো আমার সঙ্গে এসো, এই পর্বতের কাছে আসো। আমার নবী ওই বিদিন দলগুলা লোকগুলা বুঝে সহকারে ওই পর্বতের নিচে আমার নবী শাহাদত আঙুলটা দিয়ে একবার ওই চন্দ্রের দিকে হাতটা যখন ঘুরাইলে আল্লাহর সঙ্গে সঙ্গে চন্দ্রটা দুখণ্ড করে দিলেন। না সব বিদিল্লা বলে মোহাম্মদ রে আমাকে কলেমা পড়ে মুসলমান বানায় দাও। আবু জাহেল বলছে না এখন মুসলমান হবে না। কেন? আকাশের চন্দ্র দুখণ্ড করছে, ইনি জোড়া লাগাইতে পারবে না। ইনি যদি নতুন করে চন্দ্রটাকে আবার আগের মতন চন্দ্র করে দেয় তাহলে মুসলমান হও। আমার নবী আবার সাদা আঙুলটা তুলিয়ে ওই দুখণ্ড হওয়া চন্দ্রটা সাদা আঙুলটা ঘোরার সাথে সাথে আল্লাহ আগের মতন চন্দ্রটা বানিয়ে দেন। জোরে করে সুবহানাল্লাহ। সাহাবীদের বলল ও নবী মুহাম্মদ আমরা সহ্য করতে পারি না, তোর মাঝে যা সহ্য করতে পারি না, আমাকে কলেমা পড়ে আমাকে মুসলমান বানায় দাও। আল্লাহ নবী বলো তোরা পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেরকম সাল্লাল্লাহু আমরা সেই কলেমার মুসলমান আমরা না? যেরকম ঠিক না বেঠি? সেই কলেমার মুসলমান আমরা। আজকে সেই কলেমা পড়ি আমরা চলি। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের বংশের লোক। মুসা নবী একদিন তুর পাহাড়ের দিকে যাচ্ছে, গেতে গেতে যে দেখে একটা খোলা ময়দানে একটা সুন্দর পাখি, পাখিটার গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। পাখিটা খায় ময়েল, খারাপ বস্তু খাতে আছে। মুসা হাত তুলে বলে আল্লাহ তোর নামের এত গুণ, পাখিটার পাখার মধ্যে তোর নাম, পাখিটা কেন ময়ল খায়, খারাপ বস্তু খায়? আল্লাহ আমি মুসা তো সহ্য করতে পারি না। আল্লাহ বলে মুসা রে তাই সহ্য করলি না, সামনে আগে যা আরো দেখতে পারবি। হযরতে মুসা নবী আরো সামনের দিকে চলিয়া গেলেন। যে দেখে রে 7টা কুয়া একসঙ্গে আছে। কুয়া বোঝেন? ইন্দ্রিয়া বোঝেন? 7টা কুয়া একসঙ্গে। প্রথম কুয়ার পানি উতলি উতলিয়া
5টা কুয়ো উপর দিয়ে দেয়া, লাস্ট নম্বর কুয়োতে পানি পড়ে, আর 5টা কুয়োতে 1 বিন্দু ফোঁটা পানি পড়ে না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মুসা বলে, আল্লাহ এ কি মারে যা কেরামতি মাবুদ। আল্লাহ বলছে, মুসা রে এটাও তোমাকে বলি দেব। সুবহানাল্লাহ। শুনবেন তোমরা সবাই, শুনবেন তো? পাখিটার গায়ে আল্লাহর নাম, পাখিটা কেন পায়খানা খায়? 7টা কুয়ো একসঙ্গে, প্রথম কুয়োর পানি 5 কুয়োতে না পড়ে লাস্ট কুয়োতে কেন পড়ে? মা বোনের আম্মারা, ও বর্ধমান মা, ভালো করে শুনে রাখো মা। আল্লাহ রাসূল কি বলল? আলমারআতু ইযা সাল্লাত খামসাহা। আমার নবী বললেন, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, রাসূল আসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষিয়ে থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রাসূল বলল আতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীর খেদমত করে, নবী বলল ফাকাদ কুলমানায় আবু আবিল জান্নাতির সাত, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান যুগে ডিজিটাল রাখা নারী, তোমাদের জোরডাবার নাই বাবা, তোমাদের বর্ধমানের মধ্যে নাই, তোমাদের গোয়ালপাড়া জেলায় নাই, তোমাদের এই মনে হয় এটা কোন সমষ্টি গো? দুধনৈ সমষ্টি নাই, আমাদের গোলগঞ্জ সমষ্টিতে আছে রে বাপ। কি ডিজিটাল মার্কা নারী রে বাপ, দিনতে কত যে হরেক কিছু সাজে, একে লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিস্তি, ওট পালি ঠোঁট পালি, আরো কত পালিশ, হাতে তো অস্ট্রেলিয়া হাত নি, কাছে তা আমেরিকার কাজ। তুই মলনা হা, মলবি হ, হাফেজ হ, কারি হ, রাস্তা দিয়ে গেলে 5 ছাড়ি দেন একদল নারী। আমার মা বলে না, আমার গো রাসূল কি বলবা তার বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে, স্বামীর সাথে তুমি একবার তাকিয়ে দেখবা, একটা মুস্কি হাসি মারবা। তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, রাসূল বলবা যাও জুহা আলহারাদিন, তোমার স্বামী তোমার রাজি খুশি হয়ে গেলে, রাসূল বলবা কানাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতের অধিকারী। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন হাসে কি? তোমার তি হাসে? আমার তি বাবা হাসা তো দূরের কথা, স্বামী যদি বাড়ি যায়, বউ খালি মাগুর মাছ নতুন গুটগুটা হাসে না নাই বাবা। নারী কয় প্রকার? নারী হলো 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাবনি। আব্বারে নারী যদি ভালো হয়, মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা হয়, ওই নারীর দ্বারা স্বামী শান্তি পাবে, ওই নারীটার দ্বারায় শ্বশুর শান্তি পাবে, শাশুড়ি শান্তি পাবে, আল্লাহ দেওর শান্তি পাবে, ননদমা শান্তি পাবে। ওই মেয়েটা যদি মুত্তাকিন পরহেজগারি আল্লাহওয়ালা না হয়, স্বামীও শান্তি পাবে না, শ্বশুর শাশুড়ি শান্তি পাবে না, দেওর শান্তি পাবে না, ননদরা শান্তি পাবে না, পাড়াবাসী যে তুমি আছে তাক দেখতে পারবে না। যদি কোন ঠিক নয় ঠিক। আমার মা বোনেরা, ও বর্ধমান মা, জান্নাত যদি যাইতে চান না, মা গো, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা। মারে নবীজি আসি যদি দেখছো খাদিজা রে, ও আমার খাদিজা, ডাক দেওয়ার সাথে সাথে এমন ভাবে খাদিজা দরজা খুলে দিয়েছিলেন। নবী বলছে, খাদিজা রে, আমার এক ডাকি তুমি কেমন করি সারা পাও? খাদিজা তুমি কি ঘুমাও না? তুমি কি আরাম করো না? মা খাদিজাতুল কুবরা বলছে, ওগো নবী,
আপনি যখন দিনের দাওয়াতে যান, আপনি যখন বাড়ির থেকে বেরিয়ে যান, আমি খাদিজা তোমার অপেক্ষা হয়ে থাকি। আমার নবী কখন ডাকবে রে, আমার নবী কখন ভাসি আমার ডাক মারে। আমি যদি খাদিজা তোমার ডাক শুনিয়ে দিতে না পারি, আমার খাদিজার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। নবী গো, ও নবী, আপনার অপেক্ষায় থাকতে থাকতে আমার যখন ঘুম ধরে যায়, আমি দুপুরে ঠিক নাকি নাকি কোনোদিন রাত্রি কাটে দেই। ও নবী, আমি আপনার মহব্বতে বিছনায় গাও পর্যন্ত লাগাই না। আমি দরজায় টেক দিয়ে রাত্রিটা কোনোদিন পর্যন্ত কাটে দেয়। ও নবী, আপনি যদি নাকুচ হয়ে যান আমার উপরে, আমার খাদিজার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। মা বলে না, আব্বার শরীর রাখো মা। ও বন্ধুরে, যুবক বন্ধুরা, তুমি বোঝো না কেন? শোনা, তোমার বয়স কতটুকু হয়েছে? আল্লাহকে যদি পাইতে চাও, আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে যাইতে হবে। আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কয়লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বিলাল্লাহু তাআলা, নবী গো, আল্লাহর কাছে সবথেকে ভালো বস্তু আমলটা কি? নবী বলল, কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যদি কোন সুবহানাল্লাহ। আজকে মুসলমান চার দোকানে বসে 2 ঘন্টা গীবত কয়, নামাজের গীবত কয়, টুপিওয়ালার গীবত কয়, মৌলানার গীবত কয়, মৌলবীর গীবত কয়, হাফেজ সাহেবের গীবত কয়, খাদেমের গীবত কয়, আমির সাহেবের গীবত কয়, পীর সাহেবের গীবত কয়। নিজেই জোহরে আজান দিলে 10টা মিনিট যে আল্লাহর ঘরে যায়, আল্লাহর হুকুমটা মানা শক্তি না পায়। যতক্ষণ ঠিক না বাবা, কতদিন কাটাবে এইভাবে জীবনটা? যেদিন আজাইল আসি যাবে, সামনে খাড়া হয়ে যাবে, সেদিন মাবুতের নামটা নেওয়া তোর ভাগ্য হবে না। যেরকম ঠিক না বেঠে, আজাইল তোর কাছে আগে আসবে, তোর জানটা তোর আগে কাবাজ করবে না, তোর বাবা জানটা আগে কাবাজ করবে, তোর মা জানটা আগে কাবাজ করবে না, তোর জানটা আগে কাবাজ করবে, তোর ছেলের জানটা আগে কাবাজ করবে না, তোর মেয়ের জানটা আগে কাবাজ করবে। আজাল কখন আসবে রে সোনা, কেউ বুঝতে পারবে না। ওই তো খোদার খেলা, সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা নদীর পার বাঁধে ও পার ভাঙ্গে, নদীর পার ভাঙ্গে ও পার বাঁধে, ওই তো খোদার খেলা। সকাল বেলা ধনী রে ভাই তুই গরিব, সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাটে বানাইবে, বাসে কাটিয়া খাটে বানাইয়া সেই খাটোতে তুলিবে 4 জনা। থুইয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা। যেরকম ঠিক না ঠিক? আব্বা, আপনাদের কষ্ট হয় গো? কষ্ট হচ্ছে আব্বা? আজ যদি মুসলমান এই কথাটা বুঝতো, আজকে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব ছাড়া হারতো না, মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব নষ্ট করতো না। আব্বারে শোনা,
আমি মমিনের ঘরে জন্ম নিয়েছি, আজকে তোর বাবাকে ঘাড়ে করে কবরে তুমি নিয়ে গেছো, তোমার মাকে তুমি গাড়ি করে ওই কবরস্থানে তুমি নিয়ে গেছো, কখন বা গ্রামের মানুষ পাড়ার মানুষ তোকেও খালি করে কবরস্থানে নিয়ে যাবে। সেদিন তুমি হাজারো কানবা, সেদিন পাড়ার মানুষ দেখবে তোর কান্দনা, সেদিন কেউ শুনবে না। শোনা শোনা রে আমার মা বোনেরা, ও মা তুমি কেন বুঝো না মা, আল্লাহ তোমার উপরে পর্দা করাটা ফরজ করে দিয়েছে মা। নামাজও যেমন ফরজ, ও মা পর্দা করাটা ফরজ। ও মা তোমার স্বামী ব্যতীত তোমার চেহারা অঙ্গ প্রত্যঙ্গ কেউ দেখতে পারবে না। মারে তুই কেন বুঝিস না মা, তুমি কেন নামাজ পড়িস না মা, মা তুমি নিজের চেহারাটাকে মা কেন তুমি বিগুনা পুরুষকে মা তুমি দেখাও। মা তুমি পর্দা করাটা, বোরকা দেওয়াটা পর্দা না মা, সর্বাঙ্গ ঢাকি রাখাটা হলো পর্দা। সুবহানাল্লাহ, সর্বাঙ্গ ঢেকে রাখা হলে পর্দা। আমি বলছি না মা তুমি কামাই করো, তোমার কর্মজীবন কাম করতে হবে, কিন্তু তোমার পর্দায় থাকতে হবে। মা তোর মৃত্যু পরে একটা জিন্দগি এসেছে, কবরের জিন্দগি, এই কবরের জিন্দগিটাই তো নষ্ট করিস না। আম্মা গো শুনে রাখেন, আবু জার গফফারি ফাতেমার কবরের পাশে যে বলছে, এই কবর কবর রে, তুমি জানো কি আজকে কে থাকবে রে কবর? এখানে থাকবে বিশ্ব নবী রহমাতুল আলামিনের মেয়ে। কবর তুমি চেনো না, ওই ফাতেমাকে রাসূলুল্লাহর মেয়ে। এই কবর এই কে থাকবে জানো না? আসাতুল্লাহ গালি। এই কবর আজকে এখানে থাকবে হযরত আলীর স্ত্রী, তার সাথে বেয়াদবি করিস না। আবু যর গফফারি বলছে, এই কবর এখানে কি থাকবে তুমি জানো না? এখানে থাকবে হাসান হোসেনের আম্মা জান। এই কবর হাসান আম্মার সাথে বেয়াদবি করিস না। আবার বলছে, এই কবর তুমি জানো না এখানে কে থাকবে? এখানে থাকবে নারীদের সরদারানী মা ফাতেমাতুল জহিরা। ওই সময় কবর থেকে আওয়াজ দিয়েছে, আবু জান এটা কবর রে, আমি কবর বলছি রে আবু যর গফফারি, সাবধান আমার সাথে চিকরি কথা বলিস না রে আবু যর। আমি চিনি না নবীর বেটি, আমি চিনি না হযরত আলীর স্ত্রী, আমি চিনি না হাসান হোসেনের মা, আমি চিনি না নারীদের সর্দারানী। এই আবু জার মনে রাখো, ফাতেমা যদি নবীর মেয়ে হয়, আমল যদি ঠিক হয়, আমার ব্যবহার ভালো পাবে, আর যদি আমল ঠিক হয়ে যায়, আবু জার রে মনে রাখি, আমি ডান দিকের হাত বাউ দিকে করে দেব, বাউ দিকের হাত ডান দিকে চলে যাবে। মা বোনেরা আম্মারা, আজকে তুমি যদি কবর দিয়ে বলো, তোমার মন করে কি বলবে? মান নব্বকা, এদিকে না মোর বাপ প্রেসিডেন্ট আসিল, মান দেন না মোর বাপ দিলে বসে আসিল, শুনবে শুনবে। আম্মারা খবর দাও না, মা গো ও মা, তোমার স্বামী যখন বাড়িতে যাবে, স্বামীর দিকে একবার তাকাবা, রাসূল বাড়ির দিকে চলে গেলে আয়েশা নবীর দিকে বারবার তাকিয়ে দেখছিল। নবী বলছে, আয়েশা রে আমি বাড়ি আসলে তুমি আমার দিকে কেন বারবার তাকাও? ওগো নবী, আপনার চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওগো নবী, আমার আয়েশা মনটা চায় তোমার দিকে বারবার তাকায়। পন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর দিকে কোনদিন তাকে দেখে? টাকা মারাসিস কালে ভালে, স্বামী টোটো চলে, ভ্যান চলে, কাজকর্ম করে বাড়ি যেতে যে এক হয়, কোন ছেলের মা এক গ্লাস পানি দিবে? ওরে বাবা, পানি তো দূরের কথা, পানির গ্লাসে যখন দেখলে মানে পানি না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। ঠিক না বেঠি? তোমার জায়গার মেয়ে এরকম না বা, সব আমার বক্সিয়াটে মেয়ে এরকম বারে বাপ, ইস কি পাওয়ার রে বাপ। তাহলে স্বামী যে কিলে, যদি একটু স্বামী কমজোরি হয়, রাতের মধ্যে না খেয়ে তাকে ঠিকে
কন্ত বাবা বউ যদি কোনোদিন তার স্বামী নাকড় ঢিকে ওই মানুষ যে কোনোদিন কবে যে মোর বউ নাকড় ঢিকেছে কবে কোনো দিন বুঝন কালকে আমরা বড্ডবা গেছি সবার সঙ্গে আফসার হুজুর আছে বক্সিয়ার হাই স্কুলের হুজুর দেখছি বউ মুই তো মেলা ঢিকি ঢিকি করছো কালকে এলে কথা শুনি বউ মোক বলছে ফাট ঢোকে না বউ মুই তো কত ঢিকিছ বেশ একটা গুণ আছে কাউ তুমি কয় নাই এলে কথা শুনি বউ রাত পেয়ে বাড়ি গেছ যে হাত পা ধরনু স্বামী হয় এই ধরনু কানো ও মাপ দিয়ে দিল সেই মাপ দিছে বউ আজকে 5 বার ভাত খান তবু মোর আরো ভাত খান বলছে মোর শান্তি হয়ে গেছে বউ তুই তো মোর মাসির বেটি বোন হয় তুই তো কম খরচ নয় মাঝে মাঝে দুলে ভাই তুই বিছেতে ঢেকে ফেল দিক বলে তুই ঘুরিয়েছি বলে দুলে ভাই বলে ঘুরিয়েছিস বলে ঘুরিয়েছিস তো কী হয়েছে মুস ঘুরে তো কী হল তুই মাপ নিস দুলে ভাইয়ের কাছে ভাই সাহেবের কাছে মুই বাপ নে মোর মা কম খরচর আছে মোর বাপ মরি গেছে তবু মোর মা বাপ নেয় নাই তারে বেটি মুই মোর মা কাইনা আছে নে গোয়ালপাড়া জেলার ঠিক না ঠিক মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ঈদ যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ঈদি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না ঠিক না ঠিক কদিন আগে সভা করতে গেছিলেন নভেম্বর মাসে ট্রেনে যেতেছি উত্তরবঙ্গ ট্রেনে যাই রিজার্ভেশন টিকিট যে রুমে বসছি টিকিট পাচ্ছি দেখি সবগুলো চ্যাংড়া বাকি সবগুলো সবগুলো চ্যাংড়া ওকা হুজুর তোমাকে মিশছে চেনে কারো কানের মধ্যে হেডফোন কাই মোবাইল নিয়ে বিজি কাই কী কী গেম টেম নিয়ে বিজি তুই গাড়ি ট্রেনের কাম ট্রেন করিয়েছে যে চ্যাংড়াটা মোবাইল হেডফোন লাগাইছে দেহং তো মোবাইলই ব্যস্ত দেহং এই প্যান্ট গোটায় ছিঁড়িয়ে সরু গোটায় দেখা যায় তুমি রে বাবা তুই যাবো কোথায় বাঙালোর যাই তো সরু ভাড়া কথা তোমার আলিম মানুষ এলে প্যানের গুণ জানেন তুই পাগলা তোর বাড়ি গোটে গোসাই গাও তুই যাবো বাঙালোর তো সরু ভাড়া গোটায় ঘোড়া ভাড়া আছে না এই প্যান আছে না তোমার তুই আছে আল্লাহ মাথা কাম করে না কি যে প্যান রে বাপ ওই প্যান্টটা একটা গুণ আছে কি নিজ পায়ে টানে ঠিক না বি ঠিক ওই প্যান্টটা পিনলে বাবা যদি একবার সাপড়িছে বাবু আমার গেঞ্জি গাছ না দিয়ে দেখবেন শিলিগুড়ির টান গোটায় দেখা যায় খারাপ পেলাম আব্বারে জানো না এটা হলো খ্রিস্টান নাসরাদের বুদ্ধি মুসলমানের ছেলেকে লাঙ্গা করে নিয়ে বেড়াবে আব্বার এই ছেলেটা কলেজ যেতে পারে যদি সুবেহি মুক্তটা সকালবেলা পড়িয়ে কোরআন শরীফটা জানে যদি কলেজে গেত ইউনিভার্সিটিতে গেত ওই ছেলেটা নিজের হায়া শরম কোনোদিনও নষ্ট করতো না যেরকম ঠিক না বেঠি এই যুবক তুমি বাধা নাই বাবা তুমি কলেজে যাও বাধা নাই ওরে বাবা খবরদার আল্লাহ রসুল বলছে তার হায়া নাই তার শরম নাই তার ইমান নাই আব্বারে তোমার হায়া শরম না তাইলে ইমান থাকবে না আব্বারে তোর বাড়িতে বড় বোন আছে তোর বড় ভাবিজন আছে তোর ভাগ্নিজন আছে তোমার প্যানের অবস্থা হইও দেখলে ছোট ভাইটা সমাজে পরিবর্তন হবে না বড় ভাই যেমন এমন প্যান পেলে আমি ছোট ভাই এই পোশাক পরব আব্বারে ওই যে পোশাক পরলে তুমি বসি পেশাব করতে পারবা না ওই প্যান্টটা মুসলমানের ছেলেদের জন্য না বন্ধুরে আদান কখন আসবে তোর রঞ্জুলিতে হাইরোটে বাইক চলাইতে কখন যাবি কৃষ্ণাইতে টার্নিং করতে কখন দুধ নইতে টার্নিং করতে কখন বা ধূপ ধরা চেকপোস্টে টার্নিং করতে তোর মাথা দিয়ে ট্রাকটা চলে যাবে রে সোনা
ওই দিন মাবুতের নাম নেওয়া তুমি সময় পাবা না। আবারে গত রাতে একটা ছেলে আমার জায়গায় গো, এই ড্রাইভার যে আমার আচনার ভাগে গোষ্ঠীর লোকে একটা বাপের একটা ছেলে গো, বাঘের সাথে বাঘ নিয়ে যায় ওই বাবা জিসিবির সাথে লাগিয়ে দিয়ে মৃত্যু হয়ে গেছে রে সোনা। উনি জানেন আজকে আমি মারা যাব, আমি একটা বাপের একটা সন্তান। এই বন্ধু রে, খবরদার বাপ তোমার হাতে পায়ে ধরে রে বাবা, নাপাক শৈলী তোরা থাকবে না বাবা। বাবা তুমি কলেজে যাও, তোমার পানি নাই, কুলুপ নিয়ে যাবা, পেশাব করিবা, কুলুপ ব্যবহার করিবা, তোমার একটা সুন্নত জিন্দা হয়ে যাবে। নামাজের সময় যখন হবে পানি ব্যবহার করি তুমি নামাজ পড়বা। আব্বারে শোনা চান সেই নবী তোমার প্রিয় তো খুশি হয়ে যাবে একটা সুন্নতের পরিবর্তে। ও যুবক, কখন আজাইল আসবে তুমি নিজেই বলতে পারবা না। শোনা কষ্ট হচ্ছে, খবরদার যুবকরা, খবরদার নাপাক শরীরে থাকবেন না। হলে যুবক কেন বুঝিস নে? আরে সোনা বুঝিস নে কেন? যুবক রে, কোনদিন তোর বাবা ডাক আসবে, তোর ডাক আসবে, তুই নিজেই বুঝলি না। পরে সোনা চান হযরতে মুসা নবী বলে, আল্লাহ পাখিটার গান মধ্যে তোর নাম, পাখিটা কেন ময়ল খায়? আল্লাহ বলে মুসা নে, পৃথিবীর এমন একটা জামানা আসে যাবে, এমন একটা যুগ এসে যাবে মুসা, সেই জামানার মানুষ জবানে আল্লাহ আল্লাহ করবে, মুখে আল্লাহ আল্লাহ বলবে, কিন্তু অন্তরের মধ্যে ঈমান থাকবে না, হালাল হারাম বুঝবে না। আমার মনে হয় এই জামানাটা এসে গেছে গো, যদি কোন ঠিক না মিঠি। ছেলে বাপ নামাজি, বড় ভাই নামাজি, ছোট ভাই গাঞ্জা খেয়ে বেহুশ হয়ে পড়িয়েছে, ছোট ভাই মদ খেয়ে রংদুলিতে পড়িয়েছে, কিন্তু আল্লাহ আল্লাহ বললে না থাকবে, ইমান থাকবে না, যেরকম ঠিক না ঠিক। মুসা বলছে, আল্লাহ ওই প্রথম কুয়ার পানিতে লাশ কুয়াতে কেন পড়ে না? 5টা কুয়া কি অপরাধ করলো? আল্লাহ বলে, মুসা রে, এমন একটা যুগ যেমন আসবে রে মুসা, ওই প্রথম কুয়াটা পরে, তার প্রথম কুয়ার পরে পানি পড়া দরকার দ্বিতীয় কুয়াটা, ওই দ্বিতীয় কুয়াটা হবে বাপ, তারপরে এটা হবে মা, তারপরে এটা হবে ভাই, তারপরে এটা হবে বোন, তারপরে হবে আত্মীয় স্বজন। সেই জামানার মানুষ আপন বাপের সাথে সম্পর্ক থাকবে না, আপন মার সাথে সম্পর্ক রাখবে না, আপন ভাই ভালো বলবে না, ভাই বোনকে কাকু দেখা দেখি ভালো লাগবে না, আরে আত্মীয় স্বজন সব চিহ্ন করে দিয়া অন্য জাতির সাথে মিল করিয়া ভাই বোনকে দুশ্মনী করবে ওই ভাই, যেরকম ঠিক না বিধি। কন্ত বাবা বর্তমান সমাজে, কন্ত বাবা ভাই মিল আছে কি? ভাই বোনে মিল আছে কি? বোনের যদি গরিবের বংশে বাপ বিয়ে দেয়, ভাই যদি চাকরি পায় ওই বোনের বাড়ি কোনোদিনও যায় না। বোন রাস্তা দিয়ে কান্দে রে ভাই, মোর বাপ গরিব দেখি বিয়ে দিয়েছে, মোর ভাবি জানটাকে নিয়ে একটা দিন মোর ভাঙা বাড়ি আসলি না। বাইরে মনে রাখিস, তোর ভাই যদি, তোর বোন যদি চোখের পানি ফেলে কানলে, যদি তুই বোনের হক আদায় না করিস, যে তুই আল্লাহ আল্লাহ কর না কেন, আল্লাহ তো কোরআন তেলাওয়াত নামাজ আল্লাহ পছন্দ করবে না। তুমি সম্পর্ক সব ছেড়ে দিয়েছ, তুই নিজের বোনকে চেনো না, নিজের ভাইকে চেনো না। এই সম্পর্ক ছিন্নকারী নবী বলে গেছে, আমি রাসূলুল্লাহ সুন্নত আমার হইতে পারে না। এইরকম আছে না সমাজে? হাব্বা আমার শোনার স্থান। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায়, নবী গো আল্লাহর কাছে আরো কোন আমল আছে নাকি? নবী বলল, কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা
বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। বিশ্ব নবীর কাছে একটি মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। হুজুর গো, আমার স্বামী বড় অসহায় পড়ে আছে। ওগো নবী, আমার স্বামী জবান দিয়ে কথাও বলতে পারে না। ওগো নবী, দয়া করে দোয়া করবেন, আমার স্বামী জবান দিয়ে কথা আসে না। নবী বলল, মা তুমি কে মা? আমি তো তোমাকে চিনতে পারলাম না। মেয়েটা বলো, ওগো নবী, আমি একজন তোমার সাহাবীর স্ত্রী। বলছে, মা তুমি কোন সাহাবীর স্ত্রী? মামাকে পরিচয় না। ওগো নবী, আমি বলে হযরত আলকামার স্ত্রী। আমার স্বামী জবানে কথা আসে না, কথাও পড়তে পারে না। ওগো নবী, আমার স্বামীর জন্য আপনি একটু দোয়া করবেন। বিশ্ব নবী তৎক্ষণাতে বলল, বেল্লাল, ওরে আলী রে, ওরে সালমান, তাড়াতাড়ি চলে যাও, আমার আলকামার বলে জবান বন্ধ হয়ে গেছে। ওনার বিবির কথা আমি নবী সব বিশ্বাস করতে পারে না, তোরা নিজেই প্রমাণ করে এসে যাও। হযরতে বেল্লাল হযরত আলকামার বাড়িতে, হযরত আলী চলে গেল, হযরত সালমান ফার্সি চলে গেল। যে দেখা হয় আলকামা জবান দিয়ে কথাই বলতে পারে না। হযরত আলী বলে, ভাই বেল্লালে একটু দোয়া করে যায়। একটু দোয়া করলো, দোয়া কবুল হইল না। আলী বলো, আলী বলো, বেল্লাল রে, এই দোয়া আল্লাহ আমার দোয়া কবুল না করতে পারে, চল নবীজির কানে এই কথাটা বলিয়ে দেয়। ওনার বিবি যা বলছে সত্যি বলছে গো নবী। বিশ্ব নবীর কাছে আসি বেল্লাল সব কিছু ঘটনা খুলে বলল। নবী বলো, ওরে আলী, বেল্লাল, আবার তোরা আলকামার বাড়ির দিকে যাও কেন গো নবী? আলকামার মা বাবা যদি বেশি আছে, আমার কথা বলি, তোরা দাওয়াত করে আসো, সোনার নবীজি তোমার সাথে দেখা করবে। হযরতে বেল্লাল হযরত আলী দৌড়ি দৌড়ি আলকামার বাড়ির দিকে চলে গেলেন। আলকামার বাবা নাই, মারা গিয়েছে। তার জননী মা তার কাছে যা বলল, হযরতে বেল্লাল, বুড়ি মা, আমার তো আপনি চিনবেন না, আমি নবী সাহাবী, আমার না হযরতে বেল্লাল। ও বুড়ি মা গো, আমার বিশ্ব নবী তোমাকে দাওয়াত দেওয়ার তুমি পাঠিয়ে দিয়েছে। ও গো বুড়ি মা, নবীজি কেন বা তোমার সাথে দেখা করতে চায়? বুড়িমা গো, আপনি যদি দেখা না করেন, আমার সোনার নবীজি নিজে আসি দেখা করবে। যেরকম সুবহানাল্লাহ। আলকামার মা বলে, বাবুদ্রে, বিশ্ব নবী কোনোদিন আমাকে দাওয়াত করে নাই, আজকে কেন বা আমার সোনার নবী আমাকে দাওয়াত করলো? আমি যদি না যাই, আমার সোনার নবীজি কষ্ট করে আমার বাড়ির দিকে আসবে। আলকামার মা বল, রে, আমি আমার সোনার নবীজিকে কষ্ট করতে দেব না। আলকামার মা আস্তে আস্তে রাসূলুল্লাহ নবীর বাড়ির মুখে রওনা হলেন। নবীজির বাড়ির পাশে যে দাঁড়িয়ে গেলেন। আমার সোনার নবী গো, মাহার নবী রে, ওরে যে মা 6 বছর কালে মারা, 6 মাস কালে যে বাবারা, সেই নবী বৃদ্ধ মার মতন দেখলে মা চোখের পানি নবী চোখে রাখতে পারে না। আস্তে আস্তে আলকামার মার কাছে যে দাঁড়ালো, গো মা, আপনি কে গো? আপনি নাকি আলকামার মা? হুজুর, আপনি আমাকে ডাকছেন, আমি দেখা করতে পারলাম। নবী আমার এত সম্মান তো জানে রে। সুন্দর করে আলকামার মাকে বসতে দিল। মা বসুন। বসিয়ে বলো, গো মা, তোমার আলকামা কেমন, তোমার সন্তান? কইতো, গো নবী, বড় বুজুর্গ, বড় জানা ব্যক্তি সন্তান। নবী বলতে, না মা, ওটা বলি নাই মা, তোমার কেমন সন্তান? কইতো, হুজুর, বড় পণ্ডিত, বড় বিজ্ঞ জ্ঞানী জানা ব্যক্তি সন্তান। এত তীক্ষ্ণ বেড়ে, ও গো নবী, আমার সেই আলকামার সন্তান। নবী বলছে, ওটা বলি নাই, তোমার সাথে কেমন ব্যবহার? পরে বলছে, নবী গো, ব্যবহারের কথা বললে আমি মা সহ্য করতে পারি। ও গো নবী,
আমি মা বড় কষ্ট পাবো, ব্যবহারের কথা বললে আমি মা কষ্ট পাবো। আমি বলছে আলী রে, যা পাহাড়ে যাও, তাড়াতাড়ি আগুনের কুণ্ড তৈরি করো, আগুনের গাছ কাটি কাটি আগুনের কুণ্ড বানান। ও সাহাবারা, তোরা দেরি করবেন না। বুড়িমা বলছে, কেন নবী, আগুনের কুণ্ড কেন তেল করবেন, পাহাড়ের গাছ কাটি? কয়েছে বুড়িমা, তোমার সন্তান যে অপরাধ করেছে, জিন্দাতে পড়েও দিলে আল্লাহ মাফ করে কি না? মারে কি মা দরদি রে। ওগো নবী, আমি আমার সন্তানকে আমি পুরা দিতে দেব না। ওগো নবী গো, আমার সোনার স্থানকে আমি পুরা দিতে দেব না। নবী বলছে, বুড়িমা, পৃথিবীর মানুষ যদি কেউ যদি মাপ না, সবাই যদি মাপ দেয়, আপনি যদি মাপ না দেন, আল্লাহ মাপ করবে না। অপরে মা, আপনি যদি মাপ দেন, পৃথিবীর কোনো মানুষের দোয়া আল্লাহ লাগবে না। আপনি যদি মাপ দেন, আমি রাসূলুল্লাহ দোয়া করে দেব। মা কি জিনিস এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে। রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গুপুরিস মা মুখে দেয় রে তুলে। মালামটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন পৃথিবীতে নাই। আমা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা বইরা গেলে কাঁদব নিশাইতি, তুমি মা বইরা গেলে কাঁদব নিশাইতে। শোনা রে, আজকে সেই মাটা সমাজে পথের ভিখারি হয়েছে। ছেলে এত আরামে খায়, মা সন্তান থাকিও মানুষের হাতে পাতে, মানুষের হাতে হাত বাড়ে দক্ষিণে চায়, মানুষের হাতে ভিক্ষা মাঙ্গে। আজকে 4টে সন্তান থাকাও সত্য, আজকে বাবা মানুষের কাছে হাত মাঙ্গি খায়। জোরে কোন ঠিক না? তুমি জান্নাত যেতে চাও? জান্নাত অত সহজ? অত সহজ না। আল্লাহ নিজেই বলে দিচ্ছে, বান্দা আমার ইবাদত করে পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। আজকে আমি নিজের বিবির কথা শুনি শুনি নিজের মাকে ধাক্কা মারি বের করে দিলাম। যেরকম ঠিক না ঠিক, নিজের বাবাকে ধাক্কা মারি বের করে দিলাম। ছেলে আসে বলছে, মা, ও মা, আমি একটা কথা বলতে চাই। কি? মা, আমাকে তুমি আলিম বানাইছো মা। মা, আমি তোর একটা সন্তান মা। ও মা, আমি তোর এখনো হক আদায় করতে পারিনি। বাবা, তে আলিম মানুষ, কি করবো এখন? মা, আমি তো হক আদায় করতে চাই মা, কেমন করি করবা বাবা? তুমি তো কাজ কাম করতে পারবা না। ছেলে বলল, মা, রাসূল বলেছেন মিহি আনতাবাহু বিশায়ান, নিজে এলেন শিখি অপরকে শিক্ষা দাও। মা, আমি এলেন শিখছি মা, আমি অপরকে শিক্ষা দেব। মা, কেমন করে দিবা? মা গো, আমি মদিনায় যাই, কি করবা? আমা, মদিনা কত হাজির আসে মা, এলেম নাই মা।
ওই দুম্বা কুরবানি করতে জানে না, উট কুরবানি করা জানে না। মা আমি ওই হাজিদের উট জবাই করে দেব, দুম্বা জবাই করে দেব, খুশি মনে যা নজরানা হাদিয়া দেবে মা, আমি তাই খাবো মা, আমি তোমাকে খাওয়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। মা বলছে বেটারে আব্দুল সামাদ, তুমি আমার একটা কলিজার টুকরা, আমার আর সন্তান নাই, তুমি মদিনায় গেলে আমি বাড়ি থাকতে পারবো না, তোমার না দেখলে আমার কলিজাটা জ্বলিয়ে যাবে। কইছে না মা, তোমার কিছু সবুর করতে হবে মা, আমি বেশি দিন থাকবো না মা, আমি তাড়াতাড়ি মদিনা থেকে ফিরে আসবো, খালি দোয়া করবা মা, আমি যাতে ভালো ভালো মদিনায় পৌঁছতে পারি। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দ্রেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। মা আমি তো ব্যথা দিতে চাই না মা, তুমি আমাকে খুশি মনে বিদায় দাও মা, আমি মদিনায় চলে যাই। মা বললো ব্যথা রে যা, বেশি দিন দেরি করিস না রে বেটা। আব্দুল সামাদ মদিনায় চলে গেলেন, মদিনায় যে উট কুরবানি দেয়, দুম্বা কুরবানি করে রে, মার কথাটা বারবার অন্তরে জাগে। আজ 2 দিন চলে গেল, 3 দিন গেল, আমার মা বলে দিছে বাবা বেশি দিন মদিনায় থাকিস না। আর কয়েকদিন থাকার পরে আব্দুল সামাদের দেহটা আর মদিনায় থাকে না। আমার মা যদি কষ্ট পায়, আমার এই এলেমের মূল্য আল্লাহ দিবে না। আব্দুল সামাদ কুরবানি বন্ধ করে দিল, দুম্বা কুরবানি বন্ধ করে দিল। মা কত অন্তরে পড়ার সাথে রক্ত মাখা সিটার গা শরীর কাপড় নিয়ে শরীরটা ব্যাগের মধ্যে ধুয়ে নিয়ে লগে লগে সঙ্গে সঙ্গে বাড়ি মুখে রওনা হলে। মার মায়া বাবা, এই মা ভক্ত সন্তান হবে, একটু গোয়ালি তো যায় কমে দিল তাহলে একটা হলে ফোন করে মা, মা কি খাসিস, ঠিক না? কিন্তু একদল নারী আছে, এই মাটার সাথে ওই ছেলেটাকে ফাইট বাজে দেয়, ধরে কোন ঠিক না, এমন ফাইট বাজে দেয় তাতে মার সাথে ছেলে কোনো কানেকশন থাকে না। লাইফের মধ্যে মিশে কি যে আলোচনা করে আর কয় তুই গো তোমার মার সাথে কি পেশাল পারেন গো, মুই কি তোমার আপন মানুষ নোয়া। দেখছে ছেলে বাড়ি আসলে কান্দে, বউ নিজে নিজে কান্দে, কান্দিস কে? তোমরা গুয়াহাটি যাওয়ার পরে তোমার মা যেটা জ্বলায়। শ্বশুরকে মা কই তো তোমার জ্বলান নাই তো, মা তুই বলে গাল পারিস না, বা তা না একটা গাল পাও না, নামাজ না পড়ে না, তুই বলে মোর বউকে জাত তুলি গাল পারিস। এমন কতগুলো কথা কানের মধ্যে স্বামীকে রাখের মধ্যে মন্তর পড়ে দেয়। স্বামীর শরীরটা কুনি ব্যাঙের মতন, একদম ওই কুনি ব্যাঙ যেন চোখের টোপ থাকে, খালি এই ফোপা পানি দেয়, যেরকম ঠিক না বেটি? সকালবেলা মা ধরে ডাকায়, বাবা কি রং জ্বলে যাও কে? বাবা তুই কামত যাওয়ার পরে সুপারি পান দিয়ে যাস নাই? তোর কাকিমার কাছে সুপারি পান খুঁজি খাচ্ছিলাম। বাবারে 10টা টাকা পান আনি, 20টা টাকা সুপারি আনিস। বউ শিখি দিছে তোমার অ্যাকাউন্টের টাকা তোর বুড়ি, তোমার বুড়ি শেষ করছে। ছেলে পেটে পেটে এমন ফিকছে যেই কইছে এ বুড়ি কিসের পান সুপারি। মা কলজে শুকিয়ে গেছে, আজকে বাবা কেন আমাকে বুড়ি কয়? যে বাবা আমাকে আম্মা ছাড়া কথা কইল রে, আজকে বাবা কেন আমাকে বুড়ি বলে? বউ মনে মনে কয় বুড়ি আর বুদ্ধি নাই, হাতের কবজায় নিয়েছি। রাতের মধ্যে মন্তর পড়ে দিছে, অং নমঃ যুদহং, ঠিক না বেঠি? স্বামী গো
আলগা হাড়ির ব্যবস্থা করি। এত বড় সংসারে কম করতে পারবো না। বিবি তুমি টেনশন করো না, কালকে 1 কেজি চাল ধরা আর শব্দ অল্প হাড়ি নিয়ে চলে আসবো। 2 দিন পরে ছেলে ভাত না খায়, বউও ভাত না খায়। বুড়ি যা বুড়ো কয় বউও ভাত না খায়, বাবা ভাত না খায়। লাস্ট বুড়িও কয় না খায় তো আলগা করি খাবার কয়। বউ কয় টেনশন নাই, 5 সাজ একসঙ্গে আনন্দ জোরে কোন ঠিক না কি। লাস্টে নিজের মাকে মা কান্দে, কয় বুড়ি কাঁদিস না। কয় বাবা বুড়ি কষ্ট। কয় মা গো মা, আমার বউকে কিছু বলো না। বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবা না। মা গো মা, আমার বউকে দেখা কিছু বলো না। ও মা, বউ পালালে বাপের বাড়ি, মাগ দমন করেছিল নম্পর ছেলে। ও মা, বউ পালালে বাপের বাড়ি, মরব খেয়ে বিশ্বের বড়ি। বুঝি সুঝি চলো মাগো, লাঠিতে পিটি বাজবে না। মাগো মা, আমার বউকে কিছু বলো না। ও মা, বউ আমার একলা বাপের একটা মেয়ে, মানে শ্বশুরের একটা বেটি, নম্পর ছেলে মাত পায়। ও মা, বউ আমার একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে। বউয়ের হাত টিপি গাও টিপি, কি করবে? বউয়ের হাত টিপি গাও টিপি, কইরা দিবি বিছানা, বউকে কিছু বলো না। বউ এবার গেলা, স্বামী মোর আপন হয়ে গেছে রে, টেনশন নাই। ও মা, বউ তোমার সন্ধানে পরে ঢুকবে মাগো টিভির ঘরে। ওরে ঢুকবে? ও মা, বউ তোমার সন্ধ্যার পরে ঢুকে মাগো টিভির ঘরে। সারা রাতি দেখবে টিভি, সারা রাতি দেখবে সিটি, সকালে উঠতে পারবে না। বেলা কোলা হলে মাগো, বেলা কোলা হলে মাগো, ঘ্যানর ঘ্যানর করো না, বউকে কিছু বলো না। বউ কয় মোর আসল স্বামী পাইছ রে। ও মা, বউ আমার কত ভালোবাসি, মাগো বউয়ের করবি তুমি দাসী। ঠিক না বেটি? বর্তমান ওই নেয়া বউয়ের দাসীগিরি করতে হয় বুড়ি। যদি একটা কালে ভালে নাতি দেয় না, যদি বুড়ি যদি কোলদ না নিয়ে যদি সতী থুয়ে পাড়ার ঘরে, তো ওই বুড়ির ভাত পাওয়া মুশকিল আছে। ঠিক না বেটি? ওই বুড়ে যদি বাড়ি বসে ভাত খায়, যদি পিএস খাতার বাগান বাড়ি না নিড়ে, ও বুড়েরও ভাত পাওয়া মুশকিল আছে। ঠিক না বেটি? এমন ধমক দেয়, এমন বুড়ে ধমক দেয়, আয় বুড়া। বউয়ে কয় আয় বুড়া। দেখছেন কয় কি আজকে তোমার বাবা ভূত ধরাইছে? ঠিকই আছে, আরো তো খিসিস। ঠিক না বেটি? খবরদার খবরদার, একটা বার যদি ধমক দেয় তাহলে জিন্দেগি নষ্ট হয়ে যাবে। নবী বলছে, ও আলকামার মা, আপনি যদি মাফ করে দেন পৃথিবীর কারো দোয়া লাগবে না। আলকামার মা বলো, গো নবী, আমি মাফ করে দিলাম, আপনি দোয়া করে দেন। বিশ্বনবী বলে, বেলাল রে, ও সালমান আলী, আলকামার মা ক্ষমা করে দিল, আমি রাসূলুল্লাহ দোয়া করে দে। আমি দোয়া করব, তোরা আগে যাও। আলকামার জবান আগে খুললেও খুলবে, তোমরা আগে যা পৌঁছিবেন না, আমার দোয়া যা পৌঁছিবে। সাহাবারা বলে, দৌড়েও কেন ভাই রে, নবী দোয়া তুলছে, আমরা আগে পৌঁছিব না নবীর দোয়া আগে পৌঁছিবে? আমাকে রান্নায় পৌঁছিতে আল্লাহ আলকামা জবান খুলে দিয়েছে। যে দেখে আলকামা কলেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা সাবধান সাবধান। বলছে, মা আজকে আমার কয়দিন হয়ে গেল,
মদিনায় উট জবাই করলাম, দুম্বা জবাই করলাম। আমার মা বারবার বলছে, বাবা আব্দুস সামাদ, তোমাকে না দেখলে আমার কলজেটা কাঁপে, আমার মনটা কান্দে। আব্দুস সামাদ আর কুরবানি করলো না। ওই রক্ত মাখা ছুরিটা নিয়ে, রক্ত মাখা ওই শরীরের পোশাকটা নিয়ে বাড়ি মুখে রওনা হলো রে। কমেও তো 2 থেকে 3 দিন লাগবে বাড়ি যেতে। আস্তে আস্তে দিন চলে গেল, এশার নামাজের টাইম এসে গেল। সামনে থেকে আজান শুনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুস সামাদ মনে করলো সামনে মসজিদ, সারাদিনে জামাতে নামাজ পড়তে পারিনি। আমার জামাতে নামাজ না পড়লে আমার মন ঠিক থাকে না। আল্লাহ যাতে নামাজটা আমি সামনে যাতে জামাতে আদায় করতে পারি। আব্দুস সামাদ দ্রুত বেগে গেলে রে। আজান যখন সামনে শোনা গেল, যত দূরে যায় মসজিদ কাছে মেলে না। আজান শুনলাম, মসজিদ কোথায় গো? আরো দ্রুত বেগে যায়, গেটে গেটে বহু দূর দিয়া মসজিদ সামনে পেয়ে গেল। মসজিদের কাছে গেলেন, জামাতে নামাজ সালাম ফিরাইলেন। আল্লাহ, এত দূরতে আসলাম জামাতে নামাজ পড়ার জন্যে, উনিও পৌঁছে গেলেন, জামাতে নামাজ সালাম ফিরিলেন। মনের একটা দুঃখ রইলেন। আল্লাহ রসুল বলছে, কেউ যদি দ্রুত বেগে যদি নামাজ পড়া নিয়ত করি যে জামাতে নামাজ পড়বো, যদি নামাজে যে জামাতও না পায়, নিয়তে তাকে আল্লাহ তার জামাতের সব আমল নামে লিখে দিবে। আব্দুস সামাদ দেখলেন সবাই বাড়ি মুখে যেতেছেন, নামাজ পড়ি। এখন তো উনি তো মুসাফির মানুষ, নামাজ পড়তে হবে। ভাই যাই নামাজি মানুষ, তাই কি একাই নামাজ পড়বে না? পড়তে হবে। জঙ্গলে হোক, পাহাড়ে হোক, পানিতে হোক, ট্রেনে হোক, বাসে হোক, যাত্রী হোক, মুসাফির হালতে হোক, নামাজ হলে পড়তে হবে। আব্দুস সামাদ মনে করলো সবাই তখন চলে গেল, আমি নামাজটা আদায় করে চলে যাই। উজুখানায় চলে গেলেন আব্দুস সামাদ। উজুর মধ্যে পানি দিলেন, সুন্দর করে বিসমিল্লাহ বলে ধৌত করেন। অর্ধেক উজু হয়ে গেছে রে। মসজিদের পিছনে কে বা কান্দে, আমাকে বাঁচান, কে আছেন গো আমাকে বাঁচান। আব্দুস সামাদ বলল, সব মুসল্লি মুমিনরা মানুষ বাড়ি গেল, কে রে মসজিদের পিছনে বয়া বাঁচান। আব্দুস সামাদ আর উজু করলো না, অর্ধেক উজু নিয়ে মসজিদের পিছনে দৌড়ে যা দেখে একটা দুষ্ট মানুষ ঘোড়ার পৃষ্ঠে খাকি নামিয়া আর একটা অসহায় মানুষের গালার মধ্যে ছুরি বাঁধে দিয়েছে। আব্দুস সামাদ বলছে, ভাই রে কাটিস না, জবাই করিস না, তোর পাপ হয়ে যাবে, তোর গুনাহ হয়ে যাবে, আল্লাহ দরবারে হিসাব দিতে হবে। বলতে না বলতে এই দুষ্ট মানুষটা কান্নাটা দোখণ্ড করে ধুয়ে চলে গেলেন। লোকটা ঘোড়ার পৃষ্ঠে দ্রুত বেগে গেলেন। আব্দুস সামাদ চিন্তা পড়ল, আল্লাহ আমিও তো মুসাফির, এটা কোন মানুষ মারা গেল, এটা আমার সমাজের না, এটা বাইরের মুসাফির। আব্দুস সামাদ চিৎকার দেওয়া শুরু করলো, ও গ্রামের মানুষ, পাড়ার মানুষ, তোমার সমাজে খুন হয়ে গেল গো, কোথায় আছেন গো? যে লোকগুলা নামাজ পড়ে বাড়ি গেলেন, খানা খাইবে, যদি কয় খুন হয়েছে সমাজে, কিন্তু লোকটা খানা খাবে নাকি? খাবে? সবাই বলো, এখন নামাজ পড়ছিলাম, কিসে খুন হলো? সবাই খানার ছাড়ি দিয়ে মসজিদে দৌড় মারবে। কে গো চেকরে খুন হয়ে গেল? আসি দেখে যে লোকটাকে উজু করা দেখে গেল, ওই মানুষটা অচিনাক্ত, গ্রামের মানুষ কেউ চেনে না। উনি চিৎকার দেয়, এই ভাই চিৎকার দেও কেন? কি খুন হয়েছে? কে মার্ডার হয়েছে? বলছে, তোমার মসজিদের পিছনে একটা মানুষের কান্না দোখণ্ড করে একটা ঘোড়ালা পালিয়ে গেলেন। সবাই বলল, রে এই লোকটা মিথ্যা কথা বলে কেন? ইনা গায়ে মাথায় কোনো রক্তর ছিটা, ওনার ব্যাগটা দেখা যায় রক্ত মাখা, ছুরিটা রক্ত লাগা, ইনিয়ে নাকি খুন করলো।
ইনি পালাইতে পারে না, এখন ইনি বাঁচার জন্য ঠিক করে দিয়েছে। এ ভাই, তোর রক্ত মাখা চুরি কা, তোর ঝোলার মধ্যে রক্ত কা, তোর গার মধ্যে রক্তর দাগ কা? বলছে ভাই রে, আমি একজন মদিনার কসাই, আমি উট কসাই, আমি দুম্বার কসাই, আমি মদিনার দুম্বা উট কুরবানি দে। সবাই বলছে মিথ্যা মিথ্যা কথা, তুমি মানুষকে মারার জন্য এইভাবে ঘোরো। সবাই বলল ধরো ধরো, এনাকে পেটাই করো। সবার পেটাই শুরু করলেন, বাধ্য শিকার হয়ে যাবে। একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ড্রাইভার যদি ধরা পড়ে যায়, কন্ত বাবা ওই ড্রাইভারকে সবাই বাকি রাখবে? একটা মানুষ জন্মের মধ্যে খুন হয়ে গেছে, সবাই প্রমাণ পেল হাতে ওই চুরি রক্ত মাখা, গায়ের মধ্যে রক্ত মাখা, কাপড় ঝোলা রক্তর মধ্যে লাগা। সবাই বলো পিঠাই করো পিঠাই করো। পিঠতে পিঠতে আব্দুল সামাদ মসজিদের জমিনের মধ্যে দুর্বল বানিয়ে ফেলে দিল। সবার হাত পা ধরে কান্দে, বাইরে ভাই আমাকে মারবেন না, আমার জীবনে কোনোদিন নামাজ কায়দা করিলে, আমাকে 2 রাকাত নামাজ তোরা পড়তে দাও। ভাই তোমার হাত পা ধরি 2 রাকাত নামাজ পড়তে দাও। সবাই বলল তুমি নামাজের এটা চলো না, নামাজের চলো না দিয়ে মানুষকে খুন করো। পিটতে পিটতে দুর্বল বানিয়ে দিল, কথাই বলতে পারে না। আব্দুল সামাদ হাত জোর করে বলে, ভাই আমাকে মারি শেষ করেন না রে ভাই, আমার কেউ নাই, আমার আব্বা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। বাইরে আমি একমার একটা সন্তান, বাবা মারা গেছে, মাটা বেঁচে আছে রে ভাই। তোমরা যদি মেরি শেষ করে দেন, আমি আমার মার কাছে ঋণে থাকে যাব। তোমার মারার আগে, মৃত্যু করে দেওয়ার আগে আমার মাটাকে আমাকে এক নজর দেখতে দাও। গ্রামের মানুষ বলল আর মারবেন না, চলো চলো আমার বাদশার দরবারে নিয়ে যাই। আমার বাদশাহ হলো ন্যায় বিচারক, বাদশার দরবারে নিয়ে গেল। বাদশাহ বলল এই মানুষটাকে এত মারছেন কেন? বাদশাহ ছিল ন্যায় প্রাণ বাদশাহ। আল্লাহ রসুল বলে দিছে কাল কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহ আরশের ছায়াতল পাবে। 1 নম্বর হলো ন্যায় প্রাণ বাদশাহ। বাদশাহ বলল এত মারছেন কেন? খলিফা বাদশাহ ইনি মুসলমানকে খুন করে, এই নামাজিকে খুন করে, এই মসজিদে নামাজ পড়ে মানুষকে খুন করে। প্রমাণ গায়ে রক্ত লাগা, শরীর রক্ত মাখা, ঝোলা রক্ত লাগা। বাদশাহ বলো সর্বনাশ, এনারা তো মুত্তাকি, এরা তো নামাজি মানুষ, এরা তো মিথ্যে বলবে না। সবাই বলল তোরা মারাবেন না। ইনি তখন মানুষকে খুন করেছে কোন লোক? গ্রামের মানুষগুলো বলল মহারাজ আমার গ্রামের যিনি মহৎ এই মানুষটাকে খুন করেছে। বাদশাহ রাগ হয়ে গেলেন, এখনই তোরা ব্যবস্থা করতেছি, আমি আল্লাহ নবী হাদিস মতে চলি। বাদশাহ বলল মন্ত্রী রে, এনাকে নিয়ে যা জেলখানা কারাদণ্ডে রাখিয়া দাও। ঈশার নামাজ বাদ আমি রায় দিয়ে দেব, সকালবেলা তার ব্যবস্থা করা হবে। বাদশাহ ঈশার বাদ ফয়সালা করলো কথন বেল কথন, কতলের বিপরীত হলো ফয়সালা কত। বাদশাহ রায় দিলেন সকাল ফজর বাদ, ফজরের নামাজ বাদ এনাকে জবাই করে দেওয়া হবে। রায় ঘোষণা হয়ে গেলেন। সকাল ফজরের নামাজ পড়ে হাজার হাজার মানুষ আসলেন। আমার বাদশাহ ন্যায় বিচারক, কাউকে খাতির করে না, গরিবকে খাতির করে না, ধনীকেও খাতির করে না, জমিদারকেও খাতির করে না। ন্যায় যেটা হবে সেটাই বিচার করবে। আব্বারা বর্তমান যুগে ন্যায় বিচার আছে? আছে গো। টাকা যদি বিচার, যদি মস্তান যদি ফয়সালা, যদি পার্টি যদি জয়, যদি তিনা পিঠি। আবারা
বাদশা বলছে আমার কাছে চলবে না, ইনি অপরাধী, অপরাধীর বিচার হলো কত। ফজরের নামাজ পড়বে, হাজার হাজার মানুষ দেখবে, আমার বাদশা নেই বিচার। আমরা দেখবো বাদশা কেমন করি মানুষকে খুন করে। বন্ধুগণ, মা বোনেরা, আম্মারা, ও মা শুনি না কমা, পৃথিবীর সব অলিদের অলি ছিল, সব আউলিয়াদের আউলিয়া ছিল। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। তার বাবা হয়, তার ছেলে হইল পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আল্লাহ তার বাড়ি কোথায় ছিল? জিলান শহরে ছিল। সেই নাম বলা হয় জিলানী রহমাতুল্লাহ। নাই থাকবে সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। তার বাড়ি ছিল জিলান শহরে। এমন রাবেয়া বসরি বাড়ি ছিল বসরা দেশে, তার নাম বলা হয় রাবেয়া বসরি। জুন্নুন মিস্রি বাড়ি ছিল মিশর দেশে, তার নাম বলা হয় জুন্নুন মিস্রি। বাইজি বুস্তা বাড়ি ছিল বোস্তাম নগরে, তার নাম বলা হয় বাইজি বুস্তামি রহমাতুল্লাহ। তা আব্দুল কাদের রহমাতুল্লাহ বাড়ি ছিল জিলান শহরে, তার নাম বলা হয় জিলানী রহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ একদিন গভীর রাত হেসে রাস্তা দিয়ে যেতেছে, গেতে গেতে এক নদীর ধীরে, নদীর কিনার দিয়ে আব্দুল কাদের জিলানী যেতেছে। যে দেখে এক বৃদ্ধ মা, একটা বৃদ্ধ মা চোখের পানি ফেলে ফেলে মেয়েটা কাঁদতেছে। আব্দুল কাদের জিলানী রে, আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের দয়া বেশি গো, মায়া বেশি। এত রাইতে কেন কান্দে বৃদ্ধ মাটা, বুড়া মাটা? আব্দুল কাদেরকে বুড়ি মা চিনতে পারে নাই। ও মা, এত রাইতে নদীর কিনারে বসে কেন কামলেন? মা, আমি তোমার চোখের পানি দেখি থাকতে পারলাম না, তোমার মনের বেদনা জ্বালা যন্ত্রণা আমাকে খুলি বলেন মা। বুড়িমা বলছে, বেটা রে, কোথায় তোমার বাড়ি? আমার দুঃখ, আমার বেদনা যদি খুলি বলি, তুমি কি আমার সমাধান করে দিতে পারবা? পারবা না। তুমি যাও, আমি আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমার দুঃখ আমি সহ্য করতে পারি না। আব্দুল কাদের বলছে, মা তোমার দুঃখটা কি? মা, আল্লাহ তোমার কথা নাও শুনতে পারে, তোমার দুঃখের ব্যাপারটা নিয়ে আমি একটু দোয়া করতে চাই আল্লাহর দরবারে। আমি আব্দুল কাদের জিলানী, জোরে কোন সুবহানাল্লাহ। নাই থাকবে। বুড়িমা বলছে, বেটা, আমার একটা সন্তান ছিল, বড় করেছি, আমাকে এত সম্মান দিয়েছে আমার বেটা, এত আদর করেছে, বিয়ের লাইক হয়েছে, বিয়ের বয়স হয়েছে, আমি বিয়েও বৌমা পছন্দ করেছি, আমি সেই বেটাকে সাথে পারেয়া আমি বিয়েও করতে পাঠিয়ে দিয়েছি। বেটা রে, আমার বেটা বৌমা নিয়ে এই নদীর মাঝখানে নৌকায় চড়িয়ে যখন বৌমা নিয়ে ফিরে, আমার সাথী সঙ্গী খান নিয়ে নদীর মাঝখানে ঝড় তুফানে আমার বেটা এই নদীর মাঝখানে নৌকা ডুবি মারা যায়। আমি মা, আমি আর বাড়ি দেখতে পারি না, প্রতিদিন কান্দি, আমার ঘুম ধরে না, আমি মা কেমন করি সহ্য করি। আব্দুল কাদের বলছি, বুড়িমা গো, মা আপনি কাঁদবেন না, আমি আব্দুল কাদের একটু দোয়া করি দেখি। এরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী একটু মাওলার দরবারে হাত তুলল। ওরে বাবু, তুমি বড় রহমান, তুমি বড় দয়ালু। এই মাটার মনে এত দুঃখ,
আল্লাহ আমার মনে দুঃখ তুমি ঘুষিয়ে দাও। এই মাটা চোখের পানি কতদিন ফেলে কাঁদবে আল্লাহ। আমি আব্দুল কাদের জিলানী দোয়া করি আল্লাহ যতক্ষণ বুড়িমার মনের দুঃখ তুমি মিটিয়ে দিবে না অতক্ষণ আমি আব্দুল কাদের জিলানী দোয়া শেষ করব না। নাই থাকবে আব্বা গৌসুল আজমের দোয়া কম কথা না। আল্লাহ বলছে আব্দুল কাদের এটা কোন দোয়া করিস, এটা কি সম্ভব? তার সন্তান মারা যাওয়ার কতদিন হয়ে গেল, মাছে খেয়ে শেষ করে দিয়েছে, মাছ পায়খানা করেছে, মাটির সাথে মিশিয়ে গিয়েছে, এটা কি ফিরিয়ে দেওয়া সম্ভব? আল্লাহর ওলি আব্দুল কাদের বলছে আল্লাহ তোর কাছে সম্ভব। নাই থাকবে আব্বা অমলা তুমি নিজে বলছো যে মাটিরে বানাবো সেই মাটিতে রাখবো, সেই মাটিরে আবার পুনরুদ্ধার করাও। আল্লাহ এই ওয়াদা তুমি দিয়েছো আয় মাবুদ, এই ওয়াদা কোনোদিন মিথ্যে হতে পারে না। এত কোটি কোটি বছর চলে যাবে, করো করো বছর চলে যাবে, আল্লাহ তো মৃত্যু বান্দাকে আবার হাসরে তুমি হাজির করার অধিকার তুমি দিয়েছ। আল্লাহ কয়েকদিনে বুড়িমার সন্তান পানির তলে গিয়েছে, আল্লাহ তোর কাছে ফিরে দিতে কিছুই নাই না। আল্লাহ বলো আব্দুল কাদের আর দোয়া করিস না, আমি তো চোখের পানি আল্লাহ সহ্য করতে পারি না। আবারে হক্কানি অলির কাছে যাই যাচ্ছে বাবা, আল্লাহর ওলিদের কাছে যাই যাচ্ছে, পিঠ ধরা যাই যাচ্ছে। আমি আফসার মৌলানা পিঠ ধরছি, আমারও হুজুর আছে, পিসাব আছে। কে আব্বা আমার হুজুর তো মারা গেল। আল্লাহ মৌলানা তৈবুর রহমান বড় ভুয়া সাহেব গো, কত বড় হুজুর গো, কত বড় অলি গো। আল্লাহ ওই রকম অলির কাছে যাবেন, সব কিছু পাবেন, শরীয়ত পাবেন, হকিকত পাবেন, তরিকত পাবেন, এলমে মারুফত পাবেন। এলেম ছাড়া যদি পীরের কাছে যাও তুমি শরীয়ত পাবা না, হকিকত পাবা না, তরিকত পাবা না, এলমে মারুফত পাবা না। আল্লাহ বলেন আব্দুল কাদের রে, আব্দুল কাদের কান্দিস না, বুড়িমাকে নদীর দিকে তাকাইতে বল। আব্দুল কাদের বলে বুড়িমা আপনি নদীর দিকে তাকায় দেখো তোমার সোনার মানিক আল্লাহ ফিরি দিছে কিনা। নাই থাকবে আমার বাবাগণ শোনো জানালা, আম্মা গো কষ্ট পাবেন না, আমি এক্ষণে দোয়া করে দিয়ে যাব, কষ্ট পাবেন না। আব্বা কষ্ট হচ্ছে নাকি? আব্বা কার কার কষ্ট হয় নাই মা বলেন আমার আম্মারা। আম্মা গো আব্দুল সামাদ বাদশাহ যখন আদেশ করলো ফজর নামাজ বাদটা কতল করা হয়ে যাবে, হাজার হাজার মানুষ দেখতে আসছে অপরাধী খুনি আসামিটাকে। ফজরের নামাজের সময় বাদশাহ বলো মন্ত্রী রে, ওই যে মানুষটা খুনের আসামি আমার কারাদণ্ডে বন্দী আছে, যা মন্ত্রী কিছুক্ষণের মধ্যে তারা কতল আমি করে দেব, যে বলো ওনার মনে কোনো কথা আছে নাকি, যা খাইতে চাইবে তুমি খেয়ে আসো, আমি তার দুখণ্ড করে দেব। হাজারো জনগণ দেখতে আসিয়েছে। বাদশাহ মন্ত্রী করে এই যুবক মানুষকে জবাই করো মসজিদের পিছনে। বাদশাহ তো রায় দিয়ে দিছে, বলো কোনো খাবার মন চলে, কোনো কবার মন চলে, জনমের খেয়ে নাও, আর কি বলা হচ্ছে বলে দাও। আব্দুল সামাদ বলো মন্ত্রী আমি জানি সারবাত বাদশাহ রায় ঘোষণা করেছে, বাদশাহ হলো নাই বিচার, আমি বাধা দিতে পারবো না, খুন করলো না কব না। আমি কিছুই খাইতে চাই না, আমি একটা কথা মন্ত্রী রে বাদশার কাছে বলতে চাই। কি কইছে? বাদশার কাছে বলা লাগবে না, আমাকে বলো, আমি বাদশাকে বলবো। এই মন্ত্রী
পৃথিবীতে আমার আব্বা নাই, আমার ভাই নেই, আমার বোন নাই, আমার পক্ষে কেউ আসি বাদশার কাছে দরখাস্ত দিবে না। মন্দিরে রে বাদশার খুন হওয়ার আগে, দুখণ্ড হওয়ার আগে আমার মাটাকে, জন্মদাতা মাটাকে আমি এক নজর আমি দেখি নিতাম, তারপরে বাদশা আমাকে খুন করে দিয়ে ভালো হতো। মন্দিরে আমি বাঁচতে চাই না। বাদশাকে বলবেন আমার একটা মা বেঁচে আছে, আমি আমার মাকে বাধা দিয়েছি রে, বলতিনি আমি বাড়ি না ফেরা পর্যন্ত মা আমার জন্য অপেক্ষা হয়ে থাকবে। আমি আমার মরণের আগে আমি আমার মাটাকে এক নজর দেখতে চাই। বাঞ্ছানি বলো মহারাজ, ওই যুবকের একটা আপত্তি আবেদন কি? ওই মৃত্যু ভয় করে না, জবাই করলো ভয় করে না। মহারাজ গো, ওনার মৃত্যু হওয়ার আগে ওনার মাটাকে এক নজর দেখতে চায়। এটার যে আপনি মানবেন। বাদশা ছিল ন্যায় বিচারক, নাই বাদশা বলছে আল্লাহ দুনিয়াতে ইনি বাসা রাজি নাই, নিজেই শিখে হয়েছে মৃত্যু হব, আমি কোনো খাবো না, আমার মরণের আগে আমার মাটাকে এক নজর দেখতে চাই। মন্ত্রী এই কথা আমি নষ্ট করতে পারি না, যা যা আমার সেনাবাহিনী সহকারে এই যুবককে কোমরে রশি লাগে, পায়ে শিকল লাগায়া ওই মার কাছে একটা বার তুমি দেখা করে নিয়ে আসো। যাই বলতো রে, মাকে চিনিস রে, বল খবরদার ওই শাশুড়িটাকে নষ্ট করিস না মা। স্বামীকে কানের হাতে নিয়ে মা হাতের কবজায় রাখিয়ে, তোমার শাশুড়িটা চোখের পানি পড়লে তোর স্বামী জাহান্নামে কাটবে। মা স্বামীকে হাতের কবজায় নিয়ে শ্বশুরটাকে কষ্ট দিস না রে মা, একদিন তুমিও শ্বশুরই হবে, তোমার স্বামীও শ্বশুর হবে, সেই দিন কিন্তু এই দুনিয়ার খেলা সব হয়ে যাবে। আছে না? তুমি যেরকম ব্যবহার করবা সেই রকম ব্যবহার একদিন তোমার পোলা করবে। আমার দাদিকে আমার মা জীবনে দেখতে পায় না, বিবি রে আমার মা যাতে তোর ভালোবাসা পায় না। স্বামী বলছে বিবি কেন, আমি অফিসে গেলে আমার মাকে তুমি সুন্দর করে গোসল করে দিবা। স্ত্রী বলছে দেখো স্বামী, আমি আলেম মানুষের মেয়ে, আমি শাশুড়িকে শ্বশুরকে খেদমত করা ভালোবাসি, আপনি যান আপনার মার গোসল থেকে শুরু করিয়ে যত কিছু খেদমত আমি নিজে করব। স্বামী চলে গেছে অফিসে, ওই ওনার কথা মানার জন্য শাশুড়ির কাছে সুন্দর গরম পানি কুসুম পানি আনছে। আলেম মানুষের বেটিরে স্বামীর কত বাধা খেলাপ করা যাবে না। শাশুড়িকে জল চকির মধ্যে চকিতে বসতে দিছে, আম্মা বসুন, তোমার বেটা আসলে আমাকে জিজ্ঞাসা করবে আম্মার গোসল হয়েছে কিনা। শ্বশুরিকে বসে দিয়ে বলছে আম্মা আপনি পানি বলাবেন না, আমি নিজ হাত দিয়ে তোমার গায়ের মধ্যে পানি ঢালে দেব। হায়রে যখন পানি ঢালি দেয়া ওই আলেমের মেয়ে যখন হাত দিয়ে পিঠি বলাইতে চায়, হাত আপনি সরিয়ে দেয়া আলেমের মেয়েটার পাশে লাগিয়া যা। এমন যন্ত্রণা, বা হাত দিয়ে ঘুষি হাত সটকি যায়, পা লাগে কেন, ঠ্যাং লাগে যায়, শ্বশুরি গাছে ঠ্যাং লাগে, ঠ্যাং আপনি যা লাগে ঠ্যাং ঘষে, কারণ কি? লাস্টে দেখছে পায় না, শাশুড়ি কাঁদি কাঁদি বলছে বৌমা এটা তোমার দোষ না মা, তোমার দোষ না। কে একদিন আমার শাশুড়ি আমাকে গোসল করতে হাত পা ধরেছিল, আমার শাশুড়ি কত কাঁদছিল,
আমি আমার শাশুড়ি হাত দিয়ে জীবনে বলাই নাই, আমি পা দিয়ে দিয়ে শাশুড়ির শরীর গুলে ময়লা গুলে ঘষে দিয়েছিলাম, আমার সুন্দর হাতটা লাগাই নাই। ও বৌমা গো, এটা আমার কপালে গো, এটা তোমার দোষ না মা। আমি আমার শ্বশুরকে হাত দিয়ে কোনো দিনও গোসল করে দেয় নাই, কালে বলে যদি কোনো দিন দিছি পা দিয়ে শরীরের ময়লা তুলে দিয়েছি। বাবা, এই তো দুনিয়ার খেলা। দুনিয়াতে যেমন ব্যবহার করবি তোমার ছেলে ওই রকম ব্যবহার করে। ছেলেকে হাতে রশি লাগালেন, পায়ে শিকল লাগা আব্দুল সামাদকে বাড়ি মুখে নিয়ে আসতেছেন বাদশার আদেশে। মন্ত্রী সেনাবাহিনীরা দিন চলে গেতেছেন, রাত আসতেছেন, কানতে কানতে নিজের শহর বন্দরে পেয়ে গেলেন। সেনাবাহিনী বলে, এই যুবক, কোনটা বাড়ি তোমার? বলছে, ভাই রে, সামনের বাড়িটা হয়। সবে সাদেকের টাবে আব্দুল সামাদ মার ঘরে দরজায় দেখা, মা মা দরজা খোল। কেমন দোয়া করে রে মা, কেমন দোয়া করিস মা? বিনা মাটারি মা, আমি খুনির আসামি হয়ে গেছি। মারে মা, কেমন দোয়া করিস মা? বিনা মাটারে আসামি হলাম। মা বলে, কে রে আমাকে, কে রে আমাকে মা করে ডাকে রে? আমার সোনা তো মদিনায় গিয়েছে রে উট কুরবানি, দুম্বা কুরবানি দিতে। এত রাইতে আমাকে রে সবে সাদেকে মা কয়। মা কি ধনী রে? কোন সন্তান যদি, কোন কালেক্টর যদি যে মা করে ওই বাড়িতে ডাকায় মা, চাষিমা, ওই চাষিমার কলজাটা ভরিয়া যায়। বাবা রে, কে মা কই? চাষিমা গো, ছোটকালে মা হারাছি, তোমার মতন মানুষ দেখলে আমার মনটা মা কবার মন চলে। আমি বড় পাটা কল গছি গেছিলাম সভা করতে, ওই বাড়িতে আমি ভাত খাই একাই গো। বারে বারে ওই মেয়েটা আমাকে আনি ভাত দেয়, পানি দেয়। আমি বারবার তাকে দেখি আমার মাকে এই বাড়িটা ছেড়ে। বখন বলে, হুজুর আমার দিকে বারবার আপনি কেন তাকান? আমি বলছি, মা আপনার যখন ঘরের দরজা দেখছি, আমি বলছি আমার মাটা কেন এনার বাড়িতে? আমার মার মুখের কাটিং, আমার মার হাতনি তোমার কাছে গো, আমার মার মুখের পেশটা তোমার কাছে আছে গো। আমার মা কবরে গো চাচি, আম্মা তোমার দিকে তাকাইলে আমার মার কথা না মনে বলে। চাচি বলে, বেটে রে, আমাকে তখন তুই মা করলি, আলেম মানুষ, কথা দিলে বলে বেটা, আজ থেকে আমি তোকে বেটা করি মানে নিলাম। সভা করি বাড়ি আসি, আমার ময় আগে এতে গাড়ি তুলি দেয়। বেটারে বাড়ি যা ফোন করি, ময়কে ভুলিস না। বাড়ি আসি বড় ভাইকে বলি, বড় বোনকে বলি, ভাই রে মোর মার মতো একটা মা আমি বড় পাটা কলগতিয়া দেখলাম। মার যেমন হাঁটনি, মার যেমন কথা, যেমন সাজ, অমনে কাঠিয়ে মা মোগলা ভাত দিয়েছে। বড় ভাই বলি, কেন ময়কে আনলি না? আমরা মার মতন করে আমরা কয়দিন আগে তুই আসতাম। সোনারে, হাজারো যদি মা মরে যায়, মার মতন যদি মার কাটিংয়ে মা মেলে, কিন্তু ওই মা কোনদিন আপন হইবে না গো, আপন হইবে না, কোনদিন আপন হবে না। ওয়াজ করি বাড়ি গেছিলাম, বাড়ি গাড়ি বাতি লাইট জ্বলতে গভীর হাত হয়েছে, বাইকের কাটার তার বগলে আমার বাইক ছাড়া কোনো বাইক জ্বলে পুলিশ হ্যান্ডওভার করবে, লাইট মারবে। আমার গাড়ি যায়, কাটার তারের উপরে লাইট লাগিয়ে যায়, পুলিশ জানে, বিএসএফ জানে এটা হুজুরের গাড়ি। তাইতে 3টের পরে কোনো মানুষ এই রুটে আসবে হুজুর ছাড়া, লাইট পায়, বিএসএফ জানে হুজুর। গভীর রাত গাড়ি হরেন বেরিয়ে বাড়িতে, এই দিকে কাটাতার বাংলাদেশ, পুলিশ সামনে দেখতেছে এক পাক দিয়ে, আমার কিছু বলে না। মা দরজা খুলি দে, গেট খুলি দে। মা তুই দরজা খুলি দিস, কেমন করে থিত পালি? বাবা রে, জানিস না 2 দিন আগে গরু চুরি হয়েছে, এইদিকে পুলিশ বড় গরম। আব্বারে আমি ঘুমাই নাই, তুই তো বাড়ি আসবি,
এই লেপুর নতুন আছে রে, তোর যদি জেরা করে আমি থাকতে পারবো না। মানিক রে, তুমি জোয়ার পরে সারা রাত ঘষের আগুন পাইল, আগুন নিভিয়ে যায়, তবু তোর গাড়ির আওয়াজ পাই না, ঘুমাবো। এমন সময় দেখি গাড়ির আলোর বাতি ঘরের দরজায় পড়ল, আমি দৌড়ি আসি, গাড়ির দরজা খুলে দিলাম। ওই দিনে বলছে, মা যেদিন তুই মরি যাবি রে মা, কে গাড়ির দরজা আমাকে খুলে দেবে? আজকে মা মারা যাবার 12 বছর হয়ে যায়। কত রাইতে যে গেটের সামনে গাড়ি থিয়ে হরেন দেই রে, বেটা যদি পাইতা দরজা খুলি দেয়, বিবিকে ধরে ধরে ডাকতে হয়। মা থাকাকালীন আমি কোনোদিন জোরে একটা ডাক শব্দ দেই নাই। মা গাড়ির কেমন করি যে এই শব্দটা মা বিছনায় পা। আব্দুল সামাদ মা মা করি ডাকায়। মা বলে রে, আমার সন্তান মদিনায় গিয়েছে রে, আমার সন্তান আমাকে ওয়াদা দিয়েছে, মা আমি মদিনায় এলেম প্রসার করতে যাই, আমি দুম্বা কুরবানি করব, মা আমি উট কুরবানি করব। মা দরজা খুলবে রে, আমার সন্তানের মতন কি আমাকে মা করে ডাকে গো। যখন দরজা খুলি দেখি রে, আসল সন্তান আব্দুল সামাদের মাথা দিয়ে রক্ত পড়তেছে, কপাল পাড়ে গেছে, হাত পাড়ে গেছে গো, পায়ে দিয়ে রক্ত দর দর করে ঝরতেছে। মা চিকুর দিয়ে মার কলিজাটা শুকিয়ে গেছে। বাপ এই অবস্থা কেন বাপ? তুমি না মদিনার মানুষ, মদিনায় গিয়েছ রে বাবা, তোর কপাল দিয়ে কেন রক্ত পড়ে বাবা? তোর মাথা পেরে কেন রক্ত পড়ে? সন্তান বলছে, মা রে সোনা মা, কেমন দোয়া করিস রে মা, বিনা মানা রে আমি খুনির আসামি হয়েছি। মা গো, এই বাদশা বড় কঠিন বাদশা মা, ইনি মা মৃত্যুর ফয়সালা দিয়েছে রে মা, শুধু তোর মুখটা দেখার জন্য রে মা। মা আমি কয় মিনিট সময় পেয়েছি মা তো কথা বলার জন্য। মা আমি চলে গেলাম, মা আমি তোর জীবনে কত অন্যায় করছি, তোর বুকের দুধ খেয়েছি, মা আমি তোর হওয়া গাদাই করতে পারি নাই রে মা, আমাকে ক্ষুধার হস্তে তুমি ক্ষমা করে দাও। মা বলে, বেটা রে তোমাকে আমি বড় আলেম বানাচ্ছি রে বেটা, তুমি মদিনার কথা বলি যে কেন তুমি খুনির আসামি হলে? যারে বেটা যা, মোর কাছে ফাঁকি দিতে পারিস, আল্লাহর কাছে ফাঁকি চলবে না। যদি তুমি খুন করছো রে বেটা, খুনের বদলা তুমি পেয়ে যাবি। আর যদি খুন করো নাই, দেশের বাদশা কেন, দেশের জমিদার কেন, আমি মা দোয়া করবো রে বেটা, তুই বাদশার আইন তুই মানি নে রে যা। আমি দোয়া করবো রে, দেশের বাদশা পর্যন্ত ক্ষতি করতে পারবে না। যদি কোন সুবহানাল্লাহ নাই থাকবে। শোনা চানা বাড়া আবারে আল্লাহ রাসূল বলে, জামা তালেন সানুয়ান কাতানহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। নবী বলল, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলে, ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। রাসূল বলল, সাদাকাতুল জারিয়া, আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান। আল্লাহ রাসূল বলল, যারা দুনিয়ার বুকে এলেন শিখি, অপরকে শিক্ষা দেয়, আর ওই মানুষকে সাদকা জারিয়া করে, মা বাবার নামে দান খয়রাত করে। রাসূল বলল, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করবে, সেই দোয়া মার কবরে, বাবার কবরে সরাসরি কবর হয়ে যায়। আব্বা আমার বড়টা বড় বন্ধু রে, ও বড়টা বড় আব্বা রে, আজকে কার কার মা নাই গো, আব্বা নাই গো,
আমি মুসাফির মানুষ গো, বুখারী শরীফে আছে 3 ব্যক্তির দোয়া বিফলে যায় না। 1 নম্বর হলো মুসাফিরের দোয়া, 2 নম্বর মজলুম ব্যক্তির দোয়া, 3 নম্বর মা বাবার দোয়া। বর্তমান বন্ধুরা, আমি দোয়া করি তারপরে শোনা, তার মা নেই, কারো বাবা নাই গো, সেই মাটার জন্য, সেই বাবাটার জন্য আজকে এই মক্তবটার জন্য খুশি করিয়া যাই যত দিবেন বাবা, জোর করব না। তোর মার নামে সাদগা দেবা, বাবার নামে সাদগা দেবা, দান খয়রাত করবা। তোমার মা কবরে শান্তি থাকবে, তোমার বাবা কবরে শান্তিতে থাকবে। জোর করব না, এই থাকবি নাই থাকবে। হুজুর, আমি একজন নেক্সট সন্তান, আমার সন্তান আমি, হে মার নামে আমি কি দেবো? সাদাকাতুল জারিয়া। তুমি সাদগা দাও, দান খয়রাত করো। তুমি মার কাছে ঋণে আসো, তোর বাবার কাছে তুমি ঋণে আসো, তোর ওই বাবার নামে সাদগা দিয়ে যাও, দান খয়রাত করো। তোর মা আমার ওই দানটা বন্ধ হবে না। রাসূল বলছে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর বন্ধ থাকে না। পৃথিবীর যত আমল আছে সব বন্ধ হবে, 3টা আমল বন্ধ হবে না। সেই জন্য বাপজন আমার শোনার চানরা, আজকে এই বড়খার মধ্যে একটা দিনী প্রতিষ্ঠান সুবাহি মুক্তব আছে। আল্লাহ তোমার এই মুক্তবটা বন্ধ করবে না। সেই মুক্তবটাকে ভালোবাসিয়ে, অন্তর দিয়ে ভালোবাসিয়ে, আমি খুশি মনে ওই মার নামে বাবার নামে, যদি কোনো বন্ধু বলে হুজুর আমার মার নামে আমার বাবার নামে আমি 500টা টাকা আমি খুশি করে দিলাম, হুজুর আপনি নিয়ে দোয়া করবেন, নিশ্চয় আমি নিয়ে দোয়া করি, এই মুক্তির জন্য আমি দিয়ে যাব। এমন কোনো বাপ আছেন? হুজুর যা পাবেন হুজুর তাই দেন, আমার বাধা নাই। আব্বা আসুন, কোনো বন্ধু যদি আসেন, তোর মা কবরে পড়ে আছে, তোর বাপ কবরে পড়ে আছে, সেই মাটার জন্য, আব্বাটার জন্যে, খুশির জন্যে, জান্নাতে বাগানে রাখার জন্যে কোনো বাবা যদি 100, 200, 50, 10, 20 টাকা করিয়ে এই মুক্তির উন্নতি যদি দিয়ে যান, আল্লাহ তোর মার আমলটা কবরে বন্ধ থাকবে না। সহিহ হাদিস বুখারী। এদি আনো বাবা। আব্বা আমার শোনার চানা, এক বাবা আমার 100 টাকা দিয়েছে। আল্লাহ, বাবার কত মনে পড়ে, মার কত মনে পড়ে, পাগল হয়েছে। মারে তুমি মা বুকের মধ্যে নিয়ে না, মা কোলে নিয়ে হাসপাতালে গেছিল। মা খানা খায় নাই, অর্ধেক খানা ছেলে পেলেকে খেয়ে দেয়। মা যখন কষ্ট পায় না, ছেলেকে কষ্ট দেয় না, অর্ধেক খানা ছেলে বেশি খায়। মা ছেলের মুখে গালে চুমে খার, বলে মানিক রে তুই দুনিয়াতে মানুষ হবি রে মানিক, আল্লাহ তো কষ্ট দেবে না। এই ভাই আমার 100 টাকা দিলেন, আবার এক বাবা 100 টাকা দিলেন, জোর করবো না বাবা। তারপর আব্দুল সামাদের খুন হবে কিনা আমি তো সেটা বলিয়া যাবো। কি নাম? কি নাম্বার? মোহাম্মদ